understand it. Uh, দেখেন, ওয়েলকাম আইপি প্রোনাউন্সিয়েশন ক্লাস। দেখেন, আইপিএ means ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। হিয়ার ইউ ক্যান সি নাম্বার অফ লেটার অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে এক একটা ভাষায় আমার কিন্তু এক এক নাম্বারের বর্ণমালা থাকে। অর্থাৎ ইংলিশে আমাদের টোটাল 26টা লেটার আছে বা 26টা অ্যালফাবেট আছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এখানে 26টা অ্যালফাবেট আছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও সেম। বাংলায় কিন্তু 50টা আছে। আপনারা জানেন যে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ। আরবিকে 28, হিন্দিতে 44, রাশিয়ানে 33। অর্থাৎ এক একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের এক এক ধরনের বর্ণমালা থাকে। যেমন বাংলার দেখেন, এই যে 6 থেকে 7টা লেটারের উচ্চারণ ইংলিশের জাস্ট 2টা লেটার দিয়ে মানে কভার করা যায়, কমপ্লিট করা যায়। যেমন দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, টি অ্যান্ড ডি, এই যে 2টা লেটার আপনারা দেখছেন, এই 2টা লেটারে বাংলায় ত, ট, ঠ, দ, ড, ঢ হয়। অর্থাৎ এতগুলো লেটারের উচ্চারণ ইংলিশে 2টা লেটারে কমপ্লিট হয়। তার মানে যখন আপনি এতগুলো লেটারের উচ্চারণ স্পেসিফিকলি 2টা লেটার দিয়ে করতে যাচ্ছেন, আপনি যে প্রোনাউন্সিয়েশনটা করছেন ইংলিশে, সেটা কিন্তু একটু ভিন্ন হবে। যেমন বাংলাদেশ, ব্রিটিশরা কি বলে? বাংলাদেশ, তাই না? এইভাবে তারা বলে, অর্থাৎ তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না সেটা। তো এই যে উচ্চারণগত যে প্রবলেম, এই প্রবলেমটা দূর করার জন্য দেখেন এখানে কি বলছে, একটু বোঝার চেষ্টা করেন। এই যে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকার কারণে বিভিন্ন দেশের ভাষার উচ্চারণগত পার্থক্য দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য এই ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট কর্তৃক নিজস্ব বর্ণমালা প্রদান করেছে, যেটি সকল ভাষাভাষী দেশের মধ্যে প্রযোজ্য এবং আইপিএ ব্যবহারের মাধ্যমে সকলের উচ্চারণটা সঠিক রাখার জন্য এই আইপিএস সিম্বলের উদ্ভব হয়েছে। দেখেন, এই আইপিএস সিম্বলের ভিতরে আমার একটু সিলেবাল সম্পর্কে ধারণা থাকা লাগে, কারণ এটা দরকার হয়। দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, ইট ইজ কল্ড সিলেবার। যেমন ইউনিভার্সিটি, এই যে ওয়ার্ডটা, অ্যামং, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ড গুলোর ভিতর, যেমন ইউনিভার্সিটি, এই শব্দের ভিতর 5টা সিলেবাল আছে। ইউ, নি, ভ, সি, টি। হ্যাঁ, অর্থাৎ দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, একটা সাউন্ড ঠিক কতটুকু জায়গা জুড়ে হচ্ছে, কতগুলো লেটার নিয়ে একটা সাউন্ড হচ্ছে। অ্যামং, অ্যামং, এখানে 2টা সিলেবাল আছে। এই সিলেবাল গুলো আমাদের একটু জানতে হবে, তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। আগে একটু আইপি এর কথাটা আমি ডিটেলস আপনাদেরকে বলি। এখানে দেখেন বলছে যে দ্য নাম্বার অফ আইপিএ ফোনিমস ইন দ্য ওয়ার্ল্ড আর 44। আইপিএ ফোনিমস গুলো কি দেখেন, ভাওয়েল আছে 20টা আইপিএ তে, কনসোনেন্ট আছে 24টা, সিঙ্গেল ভাওয়েল বা মনোপথং আছে 12টা, ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টা, এর ভিতর আবার 6টা ট্রিপথং আছে। এবং এইখানে এই ইংলিশ লেটারের সঙ্গে আইপিএ প্রোনাউন্সিয়েশনের আহ যে ইয়েগুলো, যে ফোনিম গুলো আইপিএ, সেগুলো এখানে দেওয়া আছে। এখন এই আইপিএটা মূলত কি, বিষয়টা মূলত কি, আমি একটু ডিটেলসে কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো শোনা দরকার, শোনা প্রয়োজন আমাদের। একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আইপিএ জিনিসটা কি বা এটার উদ্ভবটা কেন হচ্ছে, আগে একটু সেইটা বোঝেন। আমরা অনেকে ইংলিশ শেখার সময় বলি যে আমি প্রোনাউন্সিয়েশন ভালো করতে চাই বা ভালো শিখতে চাই, তো আমার কি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শেখা উচিত নাকি আমেরিকান প্রোনাউন্সিয়েশন শেখা উচিত, বা কোনটা পারফেক্ট, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? আমাদের যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ আছে বা আমাদের যে একাডেমিক যে মানে ন্যাশনাল কারিকুলাম, যে একাডেমিক বইগুলো আছে, ক্লাস 1 2 3 4 8 9 10 11 12, আমাদের যে বাংলাদেশের যে ইংলিশ বইগুলো আছে, গ্রামার বলেন বা ফার্স্ট পেপারে যা কিছু, এগুলো সব ব্রিটিশ অ্যাকসেন্ট বা তাদের রুলস অনুযায়ী হয়ে থাকে, কারণ ওইটাই হচ্ছে এনসিয়েন্ট বা প্রাচীন। এখন এই যে আমরা বলি যে আমরা কোন অ্যাকসেন্টে প্রোনাউন্স করব, যেমন মনে করেন আপনার এরকম একটা ওয়ার্ড, অর্থাৎ আমি যদি বাংলায়, সরি ইংলিশে যদি এই ওয়ার্ডটা FATHER, ফাদার, ফাদার মানে বাবা, তো ব্রিটিশ ইংলিশে এই আরটা কিন্তু উচ্চারণ করে না, ফাদার, ফাদার এরকম বলে, এই আরটার উচ্চারণ হয় না ওইভাবে। তো আর আবার আমেরিকান ইংলিশে এটা কমপ্লিটলি উচ্চারণ হয়। তো আমরা বলি যে কোনটা আমরা বলবো, ব্রিটিশ না আমেরিকান? এখন মেইন বিষয়টা কি, এটা আপনারা একটু বোঝার যদি চেষ্টা করেন, তাহলে আপনাদের এই কনফিউশনটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা, উই অল নো দ্যাট। আমাদের নিজেদের মাতৃভাষার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। আমাদের মাতৃভাষাটা কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আপনি যদি ইংলিশে কোনো কিছু লিখতে যান বা ইংলিশে কোনো কিছু বলতে যান, দেখেন
একটা বিষয় বোঝেন, বাংলা ভাষার সাথে আমাকে একটু কম্পেয়ার করতে হবে এই বিষয়গুলোকে। সেটা কি, আমাদের মাতৃভাষা বা মাদার টাং বাংলা হওয়া সত্ত্বেও একটু ভেবে দেখেন, আপনার এক একটা ডিভিশন, এক একটা বিভাগে আমার কিন্তু অ্যাকসেন্টের পরিবর্তন আছে। অ্যাকসেন্টের পরিবর্তন হয় না? বাংলাদেশ কতটুকু একটা দেশ, জাস্ট ছোট একটা দেশ, সেখানেই আপনি আহ বরিশাল এর মানুষের আঞ্চলিক ভাষার সঙ্গে সিলেট বা ময়মনসিংহের মানুষের আঞ্চলিক ভাষার যে অ্যাকসেন্ট, সেটা সম্পূর্ণরূপে ডিফারেন্ট। জোরে যদি কেউ ঝগড়া করতে লাগে, আপনি বুঝতে পারবেন না যে সে কি বলতে চাচ্ছে। অর্থাৎ আমার ভাষা বাংলা, বাট অ্যাকসেন্টটা ভিন্ন। আপনি যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই সমস্ত এলাকার মানুষের যে বাংলা, সেই বাংলার সাথে আপনি নোয়াখালী বা ফেনী এই অঞ্চলের যে বাংলা আপনি মিলাতে পারবেন না। অনেক ডিফারেন্স পাওয়া যায় অ্যাকসেন্টে। তো বাংলাদেশ ছোট একটা দেশ, সেখানে এক একটা ডিভিশন, এক একটা বিভাগ, ইভেন ডিস্ট্রিক্টে গেলেই দেখছেন যে ভাষা বাংলা হওয়া সত্ত্বেও তার যে অ্যাকসেন্ট সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার কথাটা একটু বুঝবেন। এখন এই যে পরিবর্তনটা হচ্ছে, রাজশাহী অঞ্চলের যে বাংলা, সেটার সাথে আপনি কখনো রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রামের ওইদিকের, কুমিল্লা এদিকের বাংলা আপনি ওইভাবে মিলাতে পারবেন না। দেখবেন অনেক অ্যাকসেন্টের পার্থক্য থাকে। আঞ্চলিক ভাষার কথা বলছি। এখন মনে করেন এক একটা ডিভিশনের আঞ্চলিক অ্যাকসেন্ট, মানে বাংলা ভাষায় কথা বললেও অ্যাকসেন্টটা ভিন্ন রকম। ভিন্ন রকম হওয়া সত্ত্বেও, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন, আপনি যদি একটু লেখাপড়া জানেন, বা ফর্মাল একটা এনভায়রনমেন্টে আপনাকে যদি বাংলাতে কথা বলতে হয়, লেকচার দিতে হয়, আপনি কিন্তু আপনার আঞ্চলিক ভাষা ব্যবহার করে কথা বলবেন না। অর্থাৎ মনে করেন আপনার বাড়ি যশোর, একজনের বাড়ি সিলেট, একজনের বাড়ি বরিশাল, একজনের বাড়ি রাঙামাটি। চারজন চার জায়গা থেকে ঢাকায় আসছেন একটা কর্পোরেট অফিসে, আপনি জব করেন। কথাটা বুঝবেন। চারজন মানুষ, আপনারা চারজন কলিগ বা সহকর্মী, চারজনের বাড়ি চারটা ডিভিশনে, সবার আঞ্চলিক একটা ভাষা আছে। সেটা থাকা সত্ত্বেও আপনি একটা কর্পোরেট অফিসে জব করেন, ঢাকাতে থাকেন আপনারা। এখন আপনি যদি একটা ফর্মাল মিটিং এ বসেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করেন যে কোনো একটা টপিক বা বিষয় নিয়ে, আপনি কি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন? আপনি কিন্তু চেষ্টা করেন যে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে, শিক্ষিত মানুষের যে ভাষা, ভদ্র যে ভাষা, যে ভাষাটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে অ্যাকসেন্টটা সবার জন্য গ্রান্টেড হয়, সেরকম একটা অ্যাকসেন্টে কথা বলতে। কথাটা বোঝার চেষ্টা করবেন। বাট তারপরেও আঞ্চলিক একটা টান কিন্তু থেকে যায়। কিন্তু আমরা কি করি, একটা ফর্মাল ইনভায়রনমেন্টে ফর্মালি কথা বলার চেষ্টা করি। যেমন আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আপনারা এক একজন এক এক ডিভিশন থেকে আসেন, ইভেন পশ্চিমবঙ্গ থেকে আসেন, ইভেন বাইরের দেশেও আছেন অনেকেই, বা যে যেখান থেকে ক্লাস করেন না কেন। আমি এই যে কথাগুলো বলছি, আমি তো বাংলাতে কথা বলছি। এখন আমার হোম টাউন হচ্ছে খুলনা। এই খুলনার একটা আঞ্চলিক অ্যাকসেন্ট আছে। যেমন তারা এইভাবে কথা বলে, এ তুই কনে গিলির, তুই ভাত খাইছি, তুই আজকে আসবি নির আমাকে বাড়ি, তুই ওরগে বাড়ি কবে যাবি নির, আমি আজকে আসবানি, তুই এইটা করবি নির, আমি করবানি। এই যে কথাটা আমি বললাম, এটা ওই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা। এখন আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, বা আমি যে বাংলায় কথাগুলো বলছি, সেটা আমি কিন্তু আমার ওই আঞ্চলিক ভাষা মেনটেন না করে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করতেছি। তারপরেও সবার একটা আঞ্চলিক টান থেকে যায়, এটা স্বাভাবিক। তো আমি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছি, যাতে করে আমার কথাগুলো আপনারা যে যেখান থেকেই থাকেন না কেন বুঝতে পারেন, সর্বজন স্বীকৃত হয়, গ্রান্টেড হয়। একটা শিক্ষিত মানুষের ভাষার মতো করে ফর্মালি কথা বলার চেষ্টা করছি। তো আমি যে বাংলায় কথা বলছি, আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন? পারছেন না আমি যেভাবে কথাগুলো বলছি? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ। এখন এই এখানে বিষয়টা হচ্ছে এমন, এই কথাগুলো কেন আমি বলছি, এই আইপি এর যে ল্যাঙ্গুয়েজ, এটা উদ্ভব কেন হচ্ছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। তো বাংলাদেশ যেখানে ছোট একটা দেশ, সেখানে এক একটা ডিভিশনে গেলেই আমার অ্যাকসেন্টের পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে তো ইংল্যান্ড কোথায় আর আমেরিকা কোথায়, অস্ট্রেলিয়া কোথায় আর নিউজিল্যান্ড কোথায়? সে তো বড় বড় একটা দেশ। তো সেই দেশগুলোতে ভাষার অ্যাকসেন্টের চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক, নর্মাল। এখন
আপনি ব্রিটিশও না, আপনি আমেরিকানও না, আপনার বাড়ি অস্ট্রেলিয়াতেও না, আপনার বাড়ি নিউজিল্যান্ডেও না। আপনি ইংরেজিটা শিখতে চাচ্ছেন, আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, আপনি সেটা কিভাবে বলবেন, আপনি সেটা কিভাবে শিখবেন? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। হ্যাঁ, অর্থাৎ আপনি তাহলে এমন ভাবে কথা বলেন যাতে করে আপনার এই ইংলিশটা সর্বজন স্বীকৃত হয়, সর্বজন গ্রান্টেড হয়। ঠিক আছে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, আমি কথা বলতেছি। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আমেরিকান ইংলিশও বলবেন না, আপনি ব্রিটিশ ইংলিশও বলবেন না, অস্ট্রেলিয়ান ইংলিশও বলবেন না। আপনি কোন ইংলিশ বলবেন? আপনি আইপিএ মেনটেন করে কথা বলবেন। অর্থাৎ এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, মানে বিভিন্ন দেশে ভাষার যে অ্যাকসেন্টের পরিবর্তন, এই পরিবর্তনটা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট নামের একটা প্রতিষ্ঠান, আইপিএ, যারা নিজস্ব একটা বর্ণমালা বা এটাকে ধ্বনি তত্ত্ব, ধ্বনি বলা হয়, ফোনিম ক্রিয়েট করেছে, যেটা ইউজ করে, যেটা মেনটেন করে আপনি যদি কথা বলতে পারেন বা স্পিকিং করতে পারেন, আপনার কথাগুলো সর্বজন স্বীকৃত হবে, সর্বজন বিদিত হবে, সব দেশে গ্রান্টেড হবে। আমি আপনাদের একটা চ্যানেলের লিংক দিব ইউটিউবে, সেখানে আপনি ইন্ডিয়ান কিছু স্পিকার, যেমন প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা ভালো ভালো মোটিভেশনাল যে স্পিকার আছে, তাদের কিছু লেকচার আমি আপনাদেরকে দিব, আপনারা একটু লিসনিং করবেন, আমি পাঠিয়ে দিব। সেটা করলে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে এই আইপিএ মেনটেন করে কথা বলে। অর্থাৎ এটা যদি আপনি মেনটেন করে কথা বলতে পারেন, আপনি ইংল্যান্ডে যান, আমেরিকায় যান বা অস্ট্রেলিয়ায় যান, আপনার কথা সবাই বুঝতে পারবে, সবাই নিতে পারবে, সবাই ভালোভাবে শুনতে পারবে। এই জন্য ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, আবারও বলছি, আইপিএ মেনটেন করে কথা বলতে হয়। মানে আমার আঞ্চলিক অ্যাকসেন্ট একটা হওয়া সত্ত্বেও আমি এই যে ফর্মালি কথা বলছি, এটা তো আমাদের মাতৃভাষা বাংলা, এটা আমার অটোমেটিক্যালি হয়ে যায়। আমি পড়াশোনা করছি, লেখাপড়া জানি, ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা কি আমি বুঝি, এজন্য এটা অটোমেটিক্যালি হয়ে যায়। বাট ইংলিশটা তো আপনার কাছে নতুন। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বা এই ল্যাঙ্গুয়েজে কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে গেলে আপনাকে যদি এই আইপিএ জানতে হবে, এবং এই আইপিএ মেনটেন করে যদি কথা বলেন, তাহলে সেটা ফর্মাল হবে, সেটা সব জায়গায় গ্রান্টেড হবে। ইংলিশে যেমন 26টা লেটার আছে, এই আইপিএ তে 44টা ফোনিম আছে। এই ফোনিম গুলোকে চেনা লাগবে, এবং এইটাকে মেনটেন করে যদি স্পিকিং করতে পারেন, তাহলে আবারও বলছি, যেখানেই কথা বলেন না কেন আপনার কথাগুলো সব জায়গায় গ্রান্টেড হবে। আমি কি আপনাদের ওভারঅল বিষয়টা বোঝাতে পারছি? কি বললাম, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, একটুও কি বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, এখন আমি আপনাদেরকে ওই আইপি এর কাছে একটু আসি, আমি একটু দেখাই। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাকে আইপি পড়ানো হয়েছিল, আমার এগুলো জানা আমি, এবং আমি আপনাদের এগুলো ডিটেলসে পড়াবো। দেখেন, আমি এখানে গুগলে আসলাম, সবাই একটু ফলো করেন। এই গুগলে আমি সার্চ দিব যে ইংলিশ ওয়ার্ড কনভার্ট ইনটু আইপিএ। আমি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে একটু যাব, সবাই একটা মিনিট একটু ওয়েট করবেন। আমি এখানে একটা ওয়ার্ড লিখবো, ঠিক আছে? সেই ওয়ার্ডটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। মনে করেন এই জায়গায় আমি একটা ওয়ার্ড লিখলাম, ফর এক্সাম্পল এডুকেশন, EDUCATION। এই ওয়ার্ডটাকে আমরা বলি এডুকেশন। এখন এই যে ওয়ার্ডটা, এটা শো ট্রান্সক্রিপ্টে প্রেস করলে আমার আইপিএ তে কনভার্ট হয়ে যাবে। যেমন, দেখি আসছে কিনা, হ্যাঁ আসছে। এখন এই ওয়ার্ডটার আইপি হচ্ছে এইটা, এটার সাউন্ডও এখানে লিখে দিচ্ছে। আমি একটু কপি করে গুগলে, সরি মানে ওয়ার্ডে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়, এরকম ডিটেলস আপনাকে কেউ শেখাবে না বা বোঝাবে না। তো এই ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে এই ওয়ার্ডটা লিখছিলাম, সেটা হচ্ছে EDUCATION, এডুকেশন। এই এডুকেশন, এডুকেশন যে শব্দটা, আমি বাংলায়, আপনি মানে ইংলিশে যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে, এটা দেখলে আপনি বলবেন যে এটার উচ্চারণ হচ্ছে EDUEDUCATION।
এডুকেশন আমরা বলি, অনেকে এডুকেটনও বলতে পারে যেহেতু টি আছে এখানে। কিন্তু এইটাকে যদি আমি আইপিএ তে কনভার্ট করি, আমার আইপিএ দেখতে এরকম হয়। এর আইপি এর যে ফোনিম গুলো এই এডুকেশনের, সেটা হচ্ছে এরকম লাগছে এটা দেখতে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এডুকেশনের আইপিএ ফোনিম। এই যে এখন এইখানে কি দেওয়া আছে দেখেন, আমার এই ফোনিম গুলো আমার জানা আছে, এজন্য আমি আপনাদেরকে বলতে পারবো যে এর অ্যাকচুয়াল উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা কি। যেমন দেখেন এই যে ই, এটা হচ্ছে ই, এ সাউন্ড, এই যে সাউন্ডটা দেখছেন, এই যে ই লেখা সেটা এই। আর এই যে ডি থ্রি লেখা দেখেন, এই যে ডি, তারপরে এই যে ডির নিচে থ্রির মতো একসঙ্গে অ্যাডজাস্ট করে একটা সংকেত আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফোনিম। এটাকে বলা হয় জ সাউন্ড। বাংলায় যে বর্গীয় জ আছে না, এটা হচ্ছে সেই জ সাউন্ড। একটু কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। এরপরে দেখেন ইউ আছে, তার উপরে একটা স্ট্রেস মার্ক আছে, অর্থাৎ এখানে একটু চাপ দিয়ে কথা বলতে হবে। এরপরে কে আছে, তারপরে ই আই, এই এটা হচ্ছে এই, এটাকে বলে একটা ডিপথং। ওই আইপিএ তে ডিপথং নামের একটা ইয়ে আছে, একটা পার্ট আছে, এটা হচ্ছে সেই ডিপথং। আর এই দেখেন এই যে এফ এর মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে স্ল্যাশ বা এটাকে ফাংশনের চিহ্ন বলা হয়, এটা হচ্ছে মূলত স সাউন্ড। বাংলায় যে তালিবস্য আছে না, এই হচ্ছে সেই স সাউন্ড। আর এই যে উল্টা দিকে ই, এই যে মাথার উপরে একটা ই দেখা যাচ্ছে উল্টা দিকে, এটা হচ্ছে ওয়া সাউন্ড। ওয়া, ওয়া আছে না, ওয়া, স্বরে ওয়া যেটা, এই হচ্ছে সেই ওয়া সাউন্ড। আর তারপরে ন, দন্তান্ন বা অনেশ্বর, এই সাউন্ডটা এখানে আছে। অর্থাৎ এইটাকে, এইটাকে মনে করেন আমি উঠাই দিলাম, এটাকে উঠাই দিয়ে এই যে লেখাটা আছে এইটা যদি আমি প্রোনাউন্স করি, তো এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এজুকেশন। এ জু, এই ডি থ্রিটা হচ্ছে জ সাউন্ড, উ, এজু, খেই, খেই। এখানে একটু চাপ দিয়ে বলতে হবে যেহেতু উপরে একটা স্ট্রেস মার্ক আছে, এই কে, এই কটাকে খর মুক্ত উচ্চারণ করতে হয়। আর এই যে চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে আবার বলছে স সাউন্ড। এরপরে ওয়া, সো এডুকেশন, এডুকেশন, এডুকেশন। তার মানে এই যে এডুকেশন যেটাকে আমরা বলি, এই যে ওয়ার্ডটা আপনি দেখছেন, এই ওয়ার্ডটাকে আপনি যদি বলেন এডুকেশন, সেটা আপনি আমেরিকায় বললেও সেটা কারেক্ট, ইংল্যান্ডে বললেও কারেক্ট, ইভেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যে দেশেই বলেন না কেন, এই ওয়ার্ডটার ফর্মাল প্রনাউন্সিয়েশন, ফর্মাল যে উচ্চারণ, সেটা হচ্ছে এডুকেশন। এটা যদি আপনি সব জায়গায় বলতে পারেন, অর্থাৎ এই আইপিএ সিম্বল চিনে আইপিএ মেনটেন করে যদি কথা বলতে পারেন, সেটা সব জায়গায় গ্রান্টেড হবে। তো কথা বলতে গেলে আইপিএ মেনটেন করে বলতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমি কি বললাম এটা আমি আপনাদেরকে শেখাবো, বাট অ্যাকচুয়াল জিনিসটা কি বা প্রোনাউন্সিয়েশনের এই ফাংশনটা কি বুঝতে পারছেন? এটা আপনার ক্যামব্রিজ বা অক্সফোর্ড যে কোনো ডিকশনারিতে যখন আপনি ভোকাবুলারি পড়বেন, ভোকাবুলারির পাশে দেখবেন দুই পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে এই আইপিএ প্রোনাউন্সিয়েশনটা দেওয়া। যারা আইপিএ চিনতে পারে তারা এটা মেনটেন করে প্রোনাউন্স করে, আর এটা করতে পারলে আমার সঠিক প্রোনাউন্সিয়েশনটা আসে। ঠিক আছে, এই হচ্ছে মেইন বিষয়। তো এই আইপিএ এখন আমি আপনাদের দেখাবো না, এটা আমি যখন আপনাদের স্পিকিং করাবো ঠিক তার আগের মুহূর্তে আমি আইপিএ নিয়ে কাজ করব, আপনাদের প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করব। আজকে জাস্ট আমি মানে যতটুকু জানলে হয় ততটুকু নিয়েই কথা বলবো, এবং আপনাদের একটু টাং টুইস্টার প্র্যাকটিস করাবো, সেই জায়গাগুলো আমি পাঠাবো আপনাদেরকে। তো তার আগে আমি বলছি যেখানটাতে আমি ছিলাম, এখানে একটু দেখেন। মনে করেন এই যে এ, মানে ইংলিশ লেটারের সাথে আইপিএল লেটারের যে কনভার্টটা, এটা কিভাবে হয় দেখেন। এই এটার বা যে আইপিএল সিম্বল সেটা হচ্ছে ই আই, অর্থাৎ যেটাকে আমরা এ বলি, এটা কিন্তু মূলত এই, এই এটার উচ্চারণ হয় আ অথবা এই। কথাটা বোঝেন, আ অথবা এই। আর এ যেটা বলি, এটা হয় কিন্তু ইতে। যেমন মনে করেন এখানে অনেক কিছু বোঝানোর আছে। এই দেখেন, এই যে যেটাকে আমরা এ দেখছি না, এই যেটাকে আমরা এ বলি, এটা কিন্তু এ না, এটা এই। যেমন মনে করেন আমি যদি বলি টি এ কেই, এটা টেক না, খেই, খেই, এন এ কি ইউ আর ই, এটা নেচার না, নেইচার, এই। অথবা এটা যদি একা একা বসে, অর্থাৎ যদি ওয়ার্ডের সাথে বসে এ এর উচ্চারণ এই হয়। যদি একা বসে, যেমন মনে করেন যে আহ এটা একটা কুকুর, তো ইট ইজ আ ডগ, সো এর উচ্চারণ আ হয় অথবা এই হয়, এ কখনো হয় না। এটা কিসে হয় জানেন? এই ইতে হয় এ, এই ইতে কিন্তু এ উচ্চারণটা হয়। যেমন আমি যদি এরকম একটা ওয়ার্ড বলি বিইডি, এটা কি বিট বলি না বেড বলি? পিইএন, এটা পিন বলি না পেন বলি? বেড বলি, পেন বলি, কিন্তু লেখা আছে তো ই, কিন্তু উচ্চারণ কিন্তু এ। অর্থাৎ আমরা যেটাকে এ বলি সেটা এই, যেটাকে ই বলি সেটা এ। আর ই হয় কিসে জানেন? ই হয় এই আইতে। তো এরকম কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে, আপনাদেরকে জানতে হবে,
আমি আপনাদেরকে বলবো, বাট সেই জায়গায় আসার আগে এটা আরেকটু দেখেন। তো এ এর যে আইপিএস সিম্বল সেটা হচ্ছে আই, বি আই। এরপরে দেখেন এখানে একটা কোলন আছে, এই কোলনের মানে হচ্ছে বি এর যে অ্যাকচুয়াল উচ্চারণ সেটা হচ্ছে একটু টেনে বলতে হয়, অর্থাৎ একটু দীর্ঘ বি, মানে দীর্ঘ ই, রস্যই, হ্যাঁ। অর্থাৎ বি, সি, ডি, ই, এফ, জি। এই দেখেন এই যে জি, বাংলায় যে জিটা, এই জি এর আইপিএফ ফোনিমটা দেখতে হচ্ছে এরকম D3 I ক্লোন। এই D3 মানে জ সাউন্ড, জি, এইচ, আই, জেই, নট জে, জেই, খেই, এল, এম, এন, ও। দেখেন ও যেটা আমরা বলি ওটা কিন্তু আসলে ও না, ও। অর্থাৎ উল্টা দিকে ই, এটা ওয়া সাউন্ড, দেন ইউ, ও, ও। অর্থাৎ এই যে স্পোকেন ইংলিশ আমরা বলি, এটা হচ্ছে স্পোকেন, স্পোকেন, স্পো, ও, ও, হ্যাঁ, স্পোকেন। নো যেটা আমরা বলি, নো। গো যেটা আমরা বলি, গো, গো। অর্থাৎ সবসময় মনে রাখবেন ও যে এইটারটা, এটার কিন্তু আইপিএ অনুযায়ী এটার উচ্চারণ হয় ও। ঠিক আছে। এরপর ফি, কিউ, কিউ, অ, এস, টি, ইউ। একটু খেয়াল করেন তো, দেখেন এই যে ইউ যেটা, এটার যে আইপিএ সিম্বলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জে, ইউ। এরপর একটা ক্লোন আছে, এই জ, এই যে মানে জে লেখা যেটা ইউতে। এটা আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, দেখবেন আহ এই যে ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার আছে না, যুবরাজ সিং বলি আমরা, দেখবেন নামের স্পেলিং এ কিন্তু থাকে ইউবরাজ, ওয়াই থাকে কিন্তু, কিন্তু আমরা বলি যুবরাজ। দেখবেন এই যে যাদব আছে ইন্ডিয়াতে, উমেশ যাদব, কেদার যাদব, যাদব বানান কি ইংলিশে দেখবেন YADAV, ইয়াদব। তো কেউ বলে যুবরাজ, কেউ বলে ইউবরাজ, কেউ বলে যাদব, কেউ বলে ইয়াদব। এই যে যশ আছে, যশ ইন্ডিয়ান একটা নায়ক আছে এই বাংলায়, এটাকে কেউ বলে ইয়াশ, আবার কেউ বলে যশ। এটা কেন হয়? এটা হচ্ছে যদি আপনি কারেক্ট আইপিএ মেনটেন করেন, উচ্চারণটা মূলত ইউ, বাট আইপিএ মেনটেন করে কথা বললে, আইপি এর যে সিম্বল সেটা অনুযায়ী কথা বললে আমার মূলত জ উচ্চারণ করতে হয়। এই জন্য দেখবেন এই জিনিসটা হয়, একজন বলে যশ, একজন বলে ইয়াস, একজন বলে যুবরাজ, একজন বলে ইউবরাজ, এরকম বলে না? এই যে নামগুলো, আমার কথা কি বুঝতে পারছেন? বলে না যে যুবরাজ সিং, বাট লেখা থাকে দেখবেন ইউবরাজ সিং, কিন্তু মানুষ দেখবেন বাংলায় লেখে যুবরাজ, থাকে না? আমার কথা কি বুঝতে পারছেন? বা এই যে যাদব, উমেশ যাদব, আবার বলে ইয়াদব, YADAV। এটা কেন? এটা হচ্ছে এই নামগুলো তো আপনারা শুনছেন অনেকেই, যারা খেলাধুলো করেন বা যারা সিনেমা দেখেন, এই যে যশ, ইয়াশ বলে, এগুলো হচ্ছে এই আইপিএ এবং যে ইংলিশের যে মেইন লেটার, এই মেইন লেটার পার্থক্য অনেকে বোঝে না বা জানে না, এই জন্য এরকম হয়ে যায়। এ দেখেন BI, এরপরে ক্লোন, ডাব্লিউ না, এটা হচ্ছে ইউ, ডাবল ইউ, হ্যাঁ। এরপর XYZ। তো এই আইপিএস সিম্বল গুলো জানতে হবে, এখানে 7টি সাউন্ড বেশি করে মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই, ই, জ, স, ইউ, ও, আর ইউ। এগুলো একটু বেশি মনে রাখতে হয়। তো এখানে আইপিএস সবগুলো লেটারের ফোনিম বা মনোপথং, ডিপথং, এই বিষয়গুলো দেওয়া আছে। আর 12টা মনোপথং, 8টা ডিপথং, যেমন এই যে এই সাউন্ড আই, এটা হচ্ছে ঠেই, বাই, বয়। এটাকে আমরা বয় বলি না, বয় না, বয়, অয়, মানে রস্যই, হ্যাঁ। মানে এই যে দেখেন এই উল্টা দিকে সি দেখা যাচ্ছে একটা আই, ওটা হচ্ছে অয়, অয়। এবার আবার দেখেন এই যে আই আছে, আবার এই উল্টা দিকে এটা হচ্ছে ইয়া সাউন্ড। দেখেন এই যে আই এবং উল্টা দিকে এটা হচ্ছে ইয়া সাউন্ড, এটা বলে ফিয়া, 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 ফিয়ার, কিল, ও। আবার এই দেখেন এই উল্টা দিকে ইয়ে আছে, এই যে আর পরে ও, মানে ও। এই যে গো, হু, খো, ও, ও সাউন্ড, ও, খো। তো এই এই জিনিসগুলো বা এই লেটার গুলো নিয়ে আমি পরে কথা বলবো, এগুলোর উপর ডিটেলস ক্লাস বা সবকিছু আছে, এটা পার্ট পার্ট করে আমি দেখাবো আপনাদের। বাট আমি আজকে যতটুকু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যাতে করে প্রোনাউন্সিয়েশনের উপর মোটামুটি একটা সঠিক শেপ নিয়ে আসতে পারি, সেই জন্য এইখানে এইগুলো যদি পড়েন সেটা আপনাদের জন্য অনেক সহজ হবে, অনেক বেশি ইজি হবে, সহজে আপনারা এটা কভার করতে পারবেন বা পড়তে পারবেন। আপনারা জাস্ট এইটা একটু কভার করে ফেলবেন, অর্থাৎ এই জায়গাগুলো কভার করতে পারলে আমি মেইন যে গ্রামাটিক্যাল টার্ম গুলো আছে, যে আইটেম গুলো আছে, সেই জায়গাটাতে মুভ করব, সেই জায়গাটাতে প্রবেশ করব। সেটা হচ্ছে দেখেন ইংরেজি যে 26টা লেটার আছে, এদের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে এটা আগে বুঝতে হবে। খেয়াল করেন, এটাকে কি বলবো? এই, দেন বি, সি, ডি, ই, এফ,
Z H I J K L M N O O P Q R S T U V W X Y Z or Z, যেগুলো বেশি মনে রাখতে হবে। এখানে 9টা লেটার আছে, একটু বোঝার চেষ্টা করেন। এই 9টা লেটার সম্পর্কেও যদি মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার থাকে, বা এই 9টা লেটার সম্পর্কে যদি একটা ক্লিয়ার ধারণা আপনি রাখতে পারেন, তাহলেও আপনার যে কোনো মানে প্রোনাউন্সিয়েশনের প্রায় 70% কাভার করা যায়, অনেক সঠিক শেপে প্রোনাউন্স করা যায় যে কোনো লেটার বা ওয়ার্ডকে। সেটা হচ্ছে এই, যেই, সেই, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ, এই, যেই, সেই, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ। আই এম টেলিং ইউ এগেইন, এটা অন্তত 3-4 বার পড়বেন, হ্যাঁ। এই, যেই, সেই, ও, পি, পি, প আর ফর মাঝামাঝি একটা উচ্চারণ, পি, কিউ, ও, টি, ডাব্লিউ। এখন এই যে লেটার গুলোকে আমি উচ্চারণ করলাম, এবার এই লেটার গুলোকে মেনটেন করে দেখেন এইখানে একটা টাং টুইস্টার আছে, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই লেটার গুলো এই বাক্যগুলোর ভিতরে যেখানে আছে সেইভাবে এটার পরিবর্তনটা করতে হবে। আপনাদের নেক্সট ক্লাস মানে আপনাদের আমি কনভারসেশন গ্রুপ করে দিব, সেখানে সবাই কনভারসেশন করবেন। প্রতিটা গ্রুপে 30 জন করে মেম্বার্স থাকবে। এবং আমি আবার বলছি, একটা কথা মনে রাখেন, এই যে ব্যাচে আপনারা ভর্তি হয়েছেন, এটা আমার ইংলিশ কোর্স। আপনারা তো শেখার জন্যই আসছেন, আপনারা তো পেইড কোর্সে ভর্তি হয়েছেন শিখবেন এই জন্য। অর্থাৎ সবাই কিন্তু দুর্বল, তো কেউ শাই ফিল করবেন না, কেউ কোনো কিছু নিয়ে লজ্জা পাবেন না। যার যে কোনো কোশ্চেন থাকলে করবেন। বাট একটা বিষয় মনে রাখবেন, এই জায়গায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 60+, 70+ এইজের মানুষও আছে যারা ইংরেজি শিখতে আসছে আমার কাছে। ইভেন বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, কেউ ফার্মার, কেউ জব হোল্ডার, কেউ বিজনেসম্যান, কেউ হাউস ওয়াইফ, কেউ ফ্রিল্যান্সার, এক একজন এক এক প্রফেশনের, এক একজন এক এক জায়গা থেকে। তো কেউ কোনো কনভারসেশন গ্রুপ করে দিলে উল্টাপাল্টা কোনো মেসেজ করবেন না, বা অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা সেখানে বলবেন না। ফর্মালি কথা বলবেন, সবকিছু ইংলিশে লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। আমি যে টাস্ক গুলো দিব সেগুলোকে সাবমিট করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ থাকবে, আমি এটা লিখে দিব আপনাদের। এখন হচ্ছে মেইন যে কথা সেটা হচ্ছে, সবাই সবার প্রতি রেসপেক্ট রেখে কথা বলবেন, কেউ কাউকে পার্সোনালি ডিস্টার্ব করবেন না। এখন মেইন যে কথা সেটা হচ্ছে, এইখানে যে টাং টুইস্টার গুলো আছে, এগুলো আমি একবার আপনাদেরকে পড়াই দিচ্ছি। এটা দেওয়ার পর ওই হোয়াটসঅ্যাপে দেখবেন ভয়েস রেকর্ডার আছে, এই ভয়েস রেকর্ডটা আপনাদের করতে হবে। অর্থাৎ এগুলো দেখে দেখে জোরে জোরে অ্যালাউডলি পড়বেন, এবং সেটাকে রেকর্ড করে আপনাদের যে কনভারসেশন গ্রুপ গ্রুপ আমি করে দিব, সেখানে আপনারা সাবমিট করবেন, বা আমাকে ইনবক্সে পারলে সাবমিট করবেন। যে ভুলটা হবে আমি আপনাদের বলে দিব, বাট এটা প্র্যাকটিস করতে হবে। এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করতে পারলে কি হয় জানেন, মুখের ফ্লুয়েন্সিটা দ্রুত বাড়ে। অনেক ভালোভাবে ফ্লুয়েন্সিটাকে বাড়ানো যায়। জড়তা কাটে, জড়তা কাটে, ফ্লুয়েন্সিটা বাড়ে। ইভেন এই প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই টাস্কটা আপনাদের থাকবে নেক্সট ক্লাসের জন্য। এখন দেখেন সেটা কিভাবে করব আমরা। যেমন দেখেন এখানে লেখা আছে, পিটার পাইপার পিকড আপ পিক আপ পিকল পেপার্স। এইভাবে আমি এটাকে প্রোনাউন্স করি, বা আমি এইভাবে এটাকে উচ্চারণ করি। এখন জাস্ট ওয়েট আ মিনিট, একটু বড় করি। এখন এইভাবে উচ্চারণ না করে এই সেন্টেন্স গুলোকে যদি আমি এই শেপটাকে মেনটেন করে করি, যেমন এই পটাকে বলছে ফ, এই টটাকে বলছে ঠ, যদি আমি সেভাবে যদি এটার উচ্চারণ করি, তখন আমার এই লেটার গুলোর উচ্চারণ হচ্ছে Peter Piper pick up pickled pepper. Pickpocketing in public transport portrayed a painful picture. আমরা এইভাবে বলি। বাট আমি যদি এটা আইপিএ মেনটেন করে কথা বলি, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, দেখেন এই এই যে ট, এই টটার উচ্চারণ হবে, এই টটার উচ্চারণ হবে ঠ, ট্রান্সপোর্ট। এই পটার উচ্চারণ হবে ফ, এই ওটার উচ্চারণ হবে ও, এই টটার উচ্চারণ হবে ঠ। তাহলে টোটাল এই লেটার মানে এই ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ট্রান্সপোর্ট, পোর্ট্রেট, নট পোর্ট্রেট, পোর্ট্রেট, portraits a painful picture, picture, not picture, picture। তাহলে দেখেন, pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday, Thursday, not Thursday.
এরপরে এই যে এটা আছে, এই এটা কিন্তু এই, তাহলে কি হবে? থ্রো আউট থার্সডে। বোঝার চেষ্টা করেন, আমি সবকিছু আবার বলবো। এখানে বলছে দেখেন, আমি যদি সিম্পল আমাদের মতো করে বলি, এটা এরকম হয় যে পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট পিবি শেলি পোর্ট্রেট দ্য পারফেকশন অফ পোয়েট্রি এরিনা। কিন্তু আমি যদি আইপিএ মেনটেন করি, পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট পিবি শেলি পোর্ট্রেট দ্য পারফেকশন অফ পোয়েট্রি অ্যারিনা। পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট পিবি শেলি portrays the perfection of poetry arena। ঠিক আছে, দেখেন এটা কি বলবো, যে মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট এন্ড টার্ন টু লার্ন লেটার টি। কিন্তু না, এই টটার উচ্চারণ হবে কি? থ। তাহলে মিস্টার টাং টুইস্টার টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট এন্ড টার্ন টু লার্ন লেটার টি, টার্ন টু লার্ন লেটার টি। পাপা, দেখেন আমরা কি বলবো, যে পাপ্পা প্লিজ পে দ্য পেয়াবল পেমেন্ট অফ পেন পেপার অ্যান্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। কিন্তু না, দেখেন পটাকে কি বলবো? প। সো পাপ্পা প্লিজ পে, নট পে। পি, এটা হচ্ছে ফ হবে, এটা হচ্ছে এই হবে। সো পে, দ্য পেয়েবল নট পেয়াবল, পেয়েবল, পেয়েবল পেমেন্ট নট পেমেন্ট, কি হবে? পেমেন্ট অফ পেন পেপার অ্যান্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। এবার দেখেন টেক বলি এটাকে, তাহলে এটা টেক না, টটা হবে ঠ, এটা হবে এই, তাহলে আমরা কি বলবো? ঠেই। টোটাল না, এটাকে আমরা টোটাল বলি না, টোটাল না, টোটাল। অর্থাৎ টটা ঠ, ওটা হচ্ছে ও, টটা ঠ, ওটা হচ্ছে ও। তাহলে take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time, not tea time, tea time। দেখেন এই প্রোনাউন্সিয়েশন আমি আবারও বলছি, আপনি যত ভালো ইংলিশ শেখেন না কেন, যত ভালো গ্রামার পারেন না কেন বা স্পোকেন পারেন না কেন, যদি মোটামুটি ভাবে প্রোনাউন্সিয়েশন একটা কারেক্ট শেপ আপনার জানা না থাকে, আপনি ভালোভাবে প্রোনাউন্স করতে না পারেন, আপনার সেই ইংলিশটা কিন্তু ভালো শোনাবে না। এই জন্য এগুলো বলছি, আমি সবগুলো বলবো। দেখেন এটাকে কানাডিয়ান বলি আমরা, বাট ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান কফি হাউস KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians। দেখেন এটাকে আমরা কনসেন্ট্রেশন বলি, বাট এইটাকে কটা খর মতো বলবো, কনসেন্ট্রেট, টটা হবে ঠ, এই, এই এটা হচ্ছে কি এই, কনসেন্ট্রেশন, এই TION, এটা এটা শ সাউন্ড, সো শন, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ ক্যাম্বোডিয়ান্স। দেখেন পাওয়ার প্ল্যান্ট বলি আমরা, বাট এই পটা কিসের মতো বলছি? ফ। তাহলে পাওয়ার, পাওয়ার প্ল্যান্ট প্রডিউস মোর পাওয়ার কানেকশন পাবলিকলি, পাবলিক প্রাইভেট entrepreneurship not entrepreneur, entrepreneurship is profitable not profitable। পটা ফ, প্র, হি, টটা ঠ, ঠেই, এই, এটা হচ্ছে এই, টটা হচ্ছে ঠ, তাহলে প্রফিটেবল, প্রফিটেবল, profitable। Power plant produce more power connection public private entrepreneurship is profitable। Pronouncing tongue twister T is tough tax. Talented teacher technically teach the T sound when taking by using T। Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day, for the day, not day, for the day they call it। এটাকে আমরা কল বলি না, CALL কল, বাট না, এই সিটা হবে খ, এটা হবে অ, 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 অর্থাৎ কল, call, call, not call, not call, call, ও একটা সাউন্ড আসবে, call, eat the red carpet carnival। A pair of paper paves the panic of pathetic fear in the past parliament। In paragraph, the party paused with a patient patiently to patronize the parish park and polo, which were the part of commitment that written in the page of payable parcel paper। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার এগেইন। আপনাদের নিজেদের এটা করতে হবে, এক একজনের প্রোনাউন্সিয়েশন শেপ আপনারা যখন নিজেরা এটা প্র্যাকটিস করবেন, এটা অনেক বেশি ভালো শোনাবে আপনাদের মুখ থেকে, আরো দেখবেন। A pair of paper paves the panic of pathetic fear in past parliament। In paragraph, the party passed with a
patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. A pair of paper paves the panic of pathetic fear in the first parliament. In paragraph, the party passed with a patient patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. I'm telling you again, capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. I'm telling you again, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Picture of prominent poet P.B. Shelley portrays the perfect perfection of poetry arena. Picture of prominent poet P.B. Shelley portrays the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a pickled pepper. Pick, Peter Piper picked a pickled peppers. দেখেন, আমি করলে কিছুই হবে না। আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা এটা করবেন, নিজেরা এটা রিড আউট করবেন, অ্যালাউডলি পড়বেন, রেকর্ড করবেন, এবং এই যে লেটার গুলো আছে, এই লেটার গুলো যেখানে যে লেটারটা যেভাবে আছে সেইটাকে মেনটেন করে যদি আপনি কথা বলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি ডেভেলপমেন্টটা পাবেন। অর্থাৎ আমি করলে আমি বলতেছি, আপনি শুনতেছেন, কিন্তু নিজে করতে না পারলে অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা বোঝা যাবে না, অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা আসবে না। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ইংলিশ আপনি যেটা শিখছেন সেটা একটা ভাষা। এখন বোবার মতো থেকে চুপ করে একটা টিচার আমাকে পড়াচ্ছে, লেকচার দিচ্ছে, আমি শুনতেছি, শুনতেছি ঠিক আছে, আমি দেখতেছি ঠিক আছে, শিখতেছি, শিখতে পারতেছি, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি বলতে পারতেছেন না? আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে কথা বলবেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করবেন, ততক্ষণ আপনি পারবেন না বলতে। ভাষা শিখতে গেলে নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, নিজেকে বলতে হবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু স্পিক লাউডলি. If you don't speak, you won't be able to expert and fluent in this language. You have to think that.
অর্থাৎ এটা সায়েন্স না, এটা ম্যাথ না যে টিচার পড়ালো আমি দেখলাম শিখলাম, শিখে বসে থাকলাম না, আপনাকে কাজ করতে হবে। আমি টিচার, আমি একটা ভাষা আপনাকে শেখাচ্ছি, আমি কি করতে পারি, আমি কারেক্ট কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক, সঠিক একটা গাইডলাইন এটা দিতে পারি, এতটুকুই। বাট অ্যাকচুয়াল কাজটা কিন্তু আপনার, মুখ দিয়ে কথা বের করতে হবে আপনার, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে আপনাকেই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা দেখেন, আমরা এক এক দিনে খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না, খুব বেশি টপিক পড়াবো না, কারণ আমি তো থাকবো, আমি তো সবকিছু শেখাবো। বাট আমি একসাথে সব পড়াই দিলাম, আপনি পড়া করতে পারলেন না, কাভার করলেন না, পরের দিন আবার ক্লাস টাইমে এসে একটা বিষয় দেখে গেলেন, এটা করলে হবে না। নিজেকে কাজ করতে হবে, আমি যে টাস্ক গুলো দিব সেগুলো সাবমিট করতে হবে, অর্থাৎ যতটুকু পড়াবো ততটুকুই যাতে নিতে পারেন সেভাবে এগোতে হবে। শুধু পড়াই চলে গেলাম, আপনি কিছু পারলেন না, তাহলে কিন্তু আপনি কখনোই ডেভেলপমেন্টটা পাবেন না বা ডেভেলপ করতে পারবেন না। তো এই যে টাং টুইস্টার গুলো, আমি আবারও বলছি, এখানে 12টা টাং টুইস্টার আছে, এটা প্র্যাকটিস করলে নিজের যে ফ্লুয়েন্সি এটা বাড়ে, অর্থাৎ জড়তাটা কাটে। ইভেন এই প্রোনাউন্সিয়েশন দেখবেন মোটামুটি একটা শেপে চলে আসবে। আপনি যখন এক একটা সেন্টেন্সকে 3বার 4বার 5বার করে এইভাবে আমি যেভাবে পড়লাম, আপনি যখন অ্যালাউডলি পড়বেন, দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। ওইটা পড়ার পর এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। এই যে আমি এখন পড়লাম না, আমাকে যদি আপনি এখন একটা রিডিং প্যাসেজ পড়তে বলেন, একটা নিউজ পেপার আপনি আমাকে পড়তে বলেন, ঠিক এই শেপে আমি আপনাকে পড়ে শোনাতে পারি বা প্রোনাউন্স করে শোনাতে পারি, এটা অটোমেটিক্যালি এসে যায়। তো এই জিনিসটা বা এই কাজটা, এই টাস্কটা আপনাদের একটু করতে হবে। আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, দিলে নিজেরা কিন্তু একটু ভয়েস রেকর্ড করে আমাকে একটু সাবমিট করবেন, আমি দেখবো। বা যদি গ্রুপেও সাবমিট করেন, আমি গ্রুপ করে দিচ্ছি একটু পরে, গ্রুপেও যদি সাবমিট করেন তাহলে অন্যরাও শুনতে পারবে আপনার কথাগুলো। এখানে লজ্জা পাওয়ার, শাই ফিল করার কিছু নেই, যে যেমন পারেন সেভাবেই দিবেন। আজকে ঠিক না হলে আগামীকাল হবে, একদিন না একদিন তো হবে। তো সবাই তো দুর্বল, এজন্যই তো আপনারা আসছেন, শিখতে আসছেন, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি পারলে তো আর ভর্তি হতেন না, পারেন না বলেই তো আসছেন। তো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কেউ শাই ফিল করবেন না, সবাই এই কাজগুলো করবেন, করার চেষ্টা করবেন। আমি কি বোঝাতে পারছি কি বললাম? হ্যাভ ইউ আন্ডারস্টুড? সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, তাহলে যে টাস্ক গুলো দিলাম, যে কাজগুলো দিলাম, এই টাস্ক বা এই কাজটা আপনারা একটু কাভার করবেন, আপনাদের এটা করতে হবে। আর আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের যে মেইন যে গ্রামেটিক্যাল আইটেম যেটা আমি বলছি, যেখান থেকে আমরা শুরু করব, সেটা আমি নেক্সট ক্লাস থেকে করব। এইখানে আমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্র্যাকটিক্যাল যে গ্রামার গুলো আছে সেগুলো স্পিকিং এবং রাইটিং এর জন্য যতটা বা যেভাবে লাগে সেভাবে আমি ডিটেলসে ডেসক্রাইব করব, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এটা প্রত্যেকে আপনারা একটু দেখবেন বা কাভার করার চেষ্টা করবেন। এগুলো আমাদেরকে করতে হবে, কঠিন লাগলেও একটু কষ্ট হলেও আমি যেভাবে শেখাবো সেভাবে একটু যাওয়ার চেষ্টা করবেন, আশা করি পারবেন, কোথাও কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর আমি এখনো ছুটিতে, আমি ঢাকার বাইরে আছি একটু, আমি আগামীকাল ব্যাক করবো, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে আমি আরো প্রফেশনাল ওয়েতে, আমি এখন ক্লাস আপনাদের ল্যাপটপে নিচ্ছি, আমি আগামী মঙ্গলবার থেকে আরো ভালোভাবে আমার অফিসে থাকলে অনেক সুন্দর করে ডিসক্রাইব করতে পারবো, বা আপনাদের যে কোনো কোশ্চেন সেগুলো নিতে পারবো, সবকিছু সলভ করতে পারবো, আরো বেশি টাইম আপনাদেরকে আমি দিতে পারবো, অর্গানাইজ ওয়েতে সবকিছু নিতে পারবো। ঠিক আছে? তো আপনার নেক্সট ক্লাস থেকে মানে মেইন যে গ্রামেটিক্যাল যে আইটেম গুলো আছে তার ভিতরে আমি মুভ করব। সো দ্যাটস অল ফর টুডে। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আমি আবারও বলছি, এই প্রোনাউন্সিয়েশন গুলো নিজের একটু প্র্যাকটিস করে টাং টুইস্টার গুলো একটু কভার করে ফেলবেন।